আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা একটু জানতে পারি? আমার নাম হৃদয় আহমেদ। আচ্ছা ভাই, এখানে কতদিন ধরে আপনি শিলপাটার কাজ করেন? এখানে প্রায় ২ বছর ধরে কাজ করি। 2 বছর না? তো এই শিলপাটাগুলো যে বানাচ্ছেন এগুলো মূলত কোত্থেকে আনা হচ্ছে? এগুলো আমাদের এই মালগুলো ইন্ডিয়ান। জি। ইসি করে এনে আমরা আর কি এগুলো পাটা বানিয়ে তারপরে নকশা করে জি আচ্ছা। আমাদের কাছে বিভিন্ন রকম নকশা করা আছে। আপনি যে ডিজাইন চাবেন আমরা সেই ডিজাইন এগুলোর উপরে করে দিচ্ছি। এইটা আমাদের ৩,০০০ টাকার নিচে দেওয়ার মতন নেই। এটা 3000 টাকা? জি। এটা কিসের তৈরি? সাইজে একই। এইটাও পাথর, এইটাও পাথর। পাথরের মধ্যে দুইটাই কি আপনার ইন্ডিয়ান থেকে যেটা এলজি করে আনেন এগুলো? এটা হচ্ছে জাফলংয়ের লোকাল পাথর। আচ্ছা নদীর থেকে এনে তারপরে কাজ করে। আচ্ছা। ওটাতে আমরা দিই তাহলে বালি উঠবে না, ও, যদি আচ্ছা, বালি ওঠাতে আমরা দিই তাহলে বালি উঠবে। ও আচ্ছা আচ্ছা। এটা পাথরের টেম্পার কম আর বেশি। আসসালামু আলাইকুম দর্শক, এখন আমি আছি জাফলং। এখন যে পার্কিংকে দেখতে পাচ্ছেন এটা বিজিবি ক্যাম্প সংলগ্ন জাফলং মেইন যে জিরো পয়েন্টে যাওয়ার জন্য গাড়ি সবগুলো এখানে এসে পার্কিং করে, এরপর এখান থেকে আস্তে আস্তে সবাই জিরো পয়েন্টের দিকে যায়। সো আমরা এখন আপনাদেরকে জিরো পয়েন্টে নিয়ে যাব। তো জিরো পয়েন্টে যাওয়ার আগে এখানে বেশ কয়েকটি সুন্দর সুন্দর শিলপাটা দেখা যায়, যেটা ওরা বলে বাংলাদেশের বিখ্যাত যে মেইন শিলপাটা মূলত জাফলং এখানেই হয়। সো আমরা কয়েকজনের সাথে কথা বলবো যে ওনাদের আসলে শিলপাটাগুলো কীরকম, কীভাবে ওনারা রেডি করে এইসব শিলপাটা এবং দাম কীরকম, এগুলো আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো। আমরা এখন যে কোনো একজন ভাইয়ের কাছে যাচ্ছি যিনি শিলপাটার কাজ করছেন, আমরা ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা একটু জানতে পারি? আমার নাম হৃদয় আহমেদ। আচ্ছা ভাই, এখানে কতদিন ধরে আপনি শিলপাটার কাজ করেন? এখানে প্রায় ২ বছর ধরে কাজ করি। 2 বছর না? তো এই শিলপাটাগুলো যে বানাচ্ছেন এগুলো মূলত কোত্থেকে আনা হচ্ছে? এগুলো আমাদের এই মালগুলো ইন্ডিয়ান। জি জি। এলসি করে এনে আমরা আর কি এগুলো পাটা বানিয়ে তারপরে নকশা করে জি আচ্ছা আমাদের কাছে বিভিন্ন রকম নকশা করা আছে। আপনি যে ডিজাইন চাবেন আমরা সেই ডিজাইন এগুলোর উপরে করে দিতে পারবো। জি, জি। আপনি তারপরে ব্যবহার করতে পারবেন। আচ্ছা। আমরা তো শুনছি যে বাংলাদেশে একমাত্র জাফলংয়ে এই শিলপাটাগুলো হয়। না, এইগুলো আপনার ইন্ডিয়ান শিল্পটা, এগুলো আচ্ছা। আপনি সব জায়গাতে পাবেন। আচ্ছা। আর এই যে জাফলং স্থানীয় শিল্পটা আছে যে এগুলা, আচ্ছা এগুলা তো এর উপরে আমরা নকশা কাটাই। আচ্ছা, আচ্ছা। এইটাই আপনার হচ্ছে ধার না কাটালে ব্যবহার করা যায় না। আচ্ছা আচ্ছা। আর এই যে স্থানীয় যে লোকাল পাথর, জি, জি। এটা আপনার আস্ত বড় পাথর আমরা কেটে তারপরে এটা তৈরি করে দিই। এটা আপনার কোনোদিন ধার কাটানো লাগে না। ও আচ্ছা। ওইটা পাথরের ধারে মনে করেন যে এটা অরিজিনাল দাঁড় কাটাই আছে। জি, ওইটা তো এগুলোর স্থায়িত্ব কতদিন থাকবে, মানে কোনো ভাঙবে কি না? এটা ইচ্ছা করলে আপনি 5 মিনিটের ভিতরে আপনার লাগবে না, 1 মিনিটও ভেঙে ফেলতে আচ্ছা পারবেন। আচ্ছা। আর যদি আপনি মশলা বাটার জন্য ব্যবহার করেন জি জি। তাহলে আপনার 15-20 বছর পার হয়ে যাবে। আচ্ছা, এগুলোর দামটা কীরকম প্রতিটা আপনার যে শিলপাটার? এইটা আপনার পড়বে হচ্ছে 700 টাকা। 700 টাকা? মানে 700 থেকে শুরু করে নাকি আরও নিম্ন এর নিচে আছে, অথবা সর্বোচ্চ কীরকম দাম আপনাদের? আমাদের 300 থেকে 250 থেকে শুরু আছে জি, ছোট জি। সাইজ। আচ্ছা, আচ্ছা। আর এইটা আপনার সর্বোচ্চ বড় সাইজ। ও আচ্ছা, এর আচ্ছা। ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে পাথরের, যেগুলো আর কি আমাদের এই কাজ করার সময় টেম্পার বেশি আর টেম্পার কম। এগুলো কি আপনারা শুধু এখানে লোকালে বিক্রি করেন নাকি বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপ্লাই করেন? না, এইগুলো শুধু এখানে লোকালেই বিক্রি হয়। ও আচ্ছা। আর কোথাও এগুলো যায় না, জাফলং ও আচ্ছা, তাহলে যারা ট্যুরিস্ট আসে এখান থেকে কিনে নিয়ে যায়? ও আচ্ছা আচ্ছা। তো এখন ঈদের পর থেকে আপনাদের বিজনেস কেমন, ব্যবসা কেমন চলতেছে ভাই? এখন টুকটাক চলছে, রোজার ভিতরে খুব খারাপ। রোজার মধ্যে তো সব বন্ধ ছিল, আমি এর আগে একবার আসছিলাম রোজার মধ্যে, এগুলো সব বন্ধ। লোকজন নাই আমাদের ওই দোকানে ডিসপ্লে করা আছে বিভিন্ন রকমের। আচ্ছা। ইচ্ছা করলে নিয়ে যেতে হবে। তারপরে জামাল দিস্তা আছে আমাদের, এই সেসমিগুলো। সেসনিগুলোর দাম কীরকম? সেসমিগুলো আপনার এই পাথরের উপরে নির্ভর করে। জি আচ্ছা। পাথর যদি একটু টেম্পার হয় দেখা যাচ্ছে এই একই সেসমি আমরা 1000 টাকায় বেচতে পারবো। আচ্ছা। আবার এই যে এই একটা সেসমি, এইটা আমাদের 3000 টাকার নিচে দেওয়ার মতন নেই। এটা 3000 টাকা? জি। এটা কিসের তৈরি? সাইজে একই। এইটাও পাথর, এইটাও পাথর। পাথরের মধ্যে দুইটাই কি আপনার ইন্ডিয়ান থেকে যেটা এলজি করে আনেন এগুলো? এটা হচ্ছে জাফলংয়ের লোকাল পাথর। আচ্ছা নদীর থেকে এনে তারপরে কাজ করে। আচ্ছা এটা আপনার টেম্পার বেশি, কাটতে মজুরি খরচ নিয়েছে বেশি, আচ্ছা। যার কারণে এটার দাম পড়ে গিয়েছে, খরচে বেশি। আচ্ছা, আর এর টেম্পার কম, মজুরি খরচ কম, এই জন্য দাম, এগুলোর দাম কম। এটার দাম কত বলছেন? এটা আপনি 1000 টাকা দিলে আমি দিয়ে দিতে পারবো। 1000 টাকা। আর এটা? এটা পড়বে 3000 টাকা। 3000 টাকা।
আর ছোট ছোট যেগুলো দেখা যাচ্ছে এই যেগুলো ছোট এইটা আপনার হাট পাথর, এইটা আপনার সর্বনিম্ন 800 টাকা হলে দিতে পারবে। এগুলো মূলত কিসের জন্য কাজে লাগে, কি রান্না বান্নার কাজে? রান্না বান্নার কাজও ব্যবহার করে, আবার অনেকে ভর্তা করার জন্য নেয়। আচ্ছা আচ্ছা, করতে পারবে। জি জি জি। এই রুটি বানানোর খাট আছে। এটা তো অনেক বড় একটা সিসনি। জি, এটা সব কাজই করতে পারে। এই যে এগুলো কি ধরনের শিল্পটা? এগুলো শিলপাট না, এটা রুটি বানানো। ও আচ্ছা আচ্ছা, রুটি বানানোর জন্য। আমরা যেটা দোকান থেকে এমনি কাঠের যেগুলো নেই। হ্যাঁ, আচ্ছা, এগুলোর দাম কত? আমাদের এই ডিজাইন করা। এগুলোর দাম কত একটা? বড় সাইজ পড়বে আপনার 2500 টাকা। 2500 টাকা বড় সাইজটা? জি। আচ্ছা, এগুলো থেকে তো যখন রুটি বানানো হবে ভালো তো ওঠার কোনো সম্ভাবনা নাই? না, বালি উঠবে না। ও আচ্ছা আচ্ছা, বালি যদি না ওঠাতে আমরা দিই তাহলে বালি উঠবে না, আর ও, যদি আচ্ছা, বালি ওঠাতে আমরা দিই তাহলে বালি উঠবে। ও আচ্ছা আচ্ছা, এটা পাথরের টেম্পার কম আর বেশি। জি জি। দর্শক, আমরা ভাইয়ের সাথে কথা বলছিলাম বিস্তারিত শিলপাটা সম্পর্কে। উনি হয়তো বিস্তারিত বলছে, ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে আমি বলে রাখি, এখানে দুই ধরনের শিলপাটা হয়ে থাকে। একটা হচ্ছে জাফলংয়ের লোকাল যে পাথরগুলো আছে, আর একটি হচ্ছে ইন্ডিয়া থেকে এলসি করে যে পাথরগুলো আসে সেখান থেকেই শিলপাটাগুলো রেডি করা হয়। আসলে জাফলংয়ের এখন পাথর সংখ্যা খুব কম, যেহেতু দীর্ঘদিন ধরে প্রায় 5-6 বছর ধরে জাফলংয়ের যে পাথর উত্তোলন এটি বন্ধ আছে। সুতরাং এখন ওনাদের যে কথা শুনলাম, এখন অনেক বেশি প্রাইস পড়ছে। যেমন আমি যদি আপনাদেরকে একটু বলি, এই যে সেসনিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জাফলংয়ের লোকাল সেসনি। এই জাফলংয়ের পাথর দিয়ে এটা বানানো। এখন যে সময় এখানে প্রায় 3000 টাকা বলছে প্রাইস। আর যেটা ইন্ডিয়ান যেটা পাথর, এখানে যিনি এলসি করেন যেটা প্রাইস পড়ে 1000 টাকা। তো জাফলংয়ের যে পাথরগুলো একটু রেয়ার এবং এগুলোর মান অনেক ভালো, সুতরাং দামও একটু বেশি। আর যে এটা রুটি বানানোর জন্য যেটা আমরা দোকান থেকে কিনি কাঠের, এটা বলছে ভাই আপনার 2 থেকে 2500 টাকা লাগবে। সো এখানে বিভিন্ন ধরনের শিল্পটা আছে। আপনারা যদি কেউ ঘুরতে আসেন জাফলংয়ের, যদি কেউ এসে শিল্পটা নিয়ে যেতে চান তাহলে এখান থেকে নিতে পারবেন। আমি ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলছি, ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আপনারা এসে বিজিবি ক্যাম্পের একদম নিচে প্রথম যেটা শিল্পটার দোকান আছে। ভাইয়ের নামটা কি বলছিলেন? হৃদয় আহমেদ। ভাইয়ের নাম হচ্ছে হৃদয় আহমেদ। আপনারা চাইলে হৃদয় আহমেদের ভাইয়ের কাছে এসে আপনাদের পছন্দ অনুযায়ী অর্ডার করে অথবা সরাসরি এখানে রেডিমেড কিনে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।